ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় অপু ভাইয়ার বাসায় যেয়ে আমরা সবাই মিলে কিভাবে টাইম স্পেন্ড করলাম আজকে চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো বিউটিফুল বাটারফ্লাইস। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমি ছিলাম আমাদের বাসায়, আমার বাবার বাসায়। আমার জামাই আমাকে কল দিয়ে বলছে যে নিচে আসো, অপু ভাইয়ার বাসায় যেতে হবে, মানে তার ফ্রেন্ডের বাসায়। সে আবার তার দুইটা ফ্রেন্ডকে আনতে গিয়েছে, মুন্নি আপু আর রুমা আপু। আমাদের তিনজনকে নিয়ে সে চলে আসলো অপু ভাইয়ার বাসায়। এই যে আমরা চলে আসলাম, এটা হচ্ছে রুমা আপু, এটা হচ্ছে মুন্নি আপু, মানে ওরা সবাই আমার জামাইয়ের ফ্রেন্ড। ওদের বন্ডিংটা খুবই ভালো, মানে ওরা ছোট থেকে একসাথে আছে, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ একসাথেই আছে। চলেন ওদের কনভারসেশন শুনি কিছু। তুই সাজছিলি কস কি তোরা সাদার বারে কি ভূতের লাল লাগছে না পুরা? এই যে এগুলো হচ্ছে তাদের কথাবার্তা। এইসব গল্প করতে করতে আন্টি আবার আমাদের জন্য হালিম নিয়ে এসেছে। এই হালিমটা কিন্তু আপু বানিয়েছে, হচ্ছে অপু ভাইয়ার বড় আপু। এই আপু খুবই মজাদার হালিম বানায়, আমরা আগে ওই আপুর হাতের হালিম খেয়েছি। এই হালিমটা খুবই মজা ছিল, আর দেখতেই কিন্তু মনে হচ্ছে যে অনেক বেশি মজা। একটু স্পাইসি ছিল বাট খুব মজা ছিল। আমরা কিন্তু এই হালিমটা অনেক বেশি মজা করে খেয়েছি। মুন্নি আপু আর রুমা আপু এই হালিমটা অনেক বেশি পছন্দ করে, স্পেশালি তাদের জন্য এই হালিমটা করা হয়েছে। আমরা হালিম খেতে খেতে এদিকে আবার চলে এসেছি কেক আর পুডিং। এইগুলো কিন্তু আপু সব নিজের হাতে বানিয়েছেন, মানে হচ্ছে অপু ভাইয়ার বড় আপু। আপুর একটা ফেসবুক পেজ আছে, পেজের নাম হচ্ছে ডিলাইট কেক অ্যান্ড পেস্ট্রি হাউস। আপনারা চাইলেন সেইখান থেকে পারচেস করতে পারেন। আমি আপুর পেজের নামটা ক্যাপশনে মেনশন করে দিব। তারা ফানি পোজ দিয়ে কিছু পিক তুলে এখন পুডিংটা কাটিং করছে। এই পুডিংটা দেখতেই পাচ্ছেন কতটা সফট ছিল, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই যে আমরা সবাই পুডিং নিয়ে নিয়েছি। এই পুডিংটা খেতেই কিন্তু অনেক বেশি মজা ছিল, আর ক্যারামেলটা তো অনেক বেশি মজা ছিল। এখন কেক কাটিং করা হচ্ছে। আপুর হাতের কেকের কথা আর কি বলবো, অলওয়েজ বেস্ট মনে হয়। আমরা আরও অনেকবার আপুর হাতের কেক খেয়েছি, অনেক বেশি মজা হয়। এই যে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট ছিল। এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক, অনেক বেশি ইয়াম্মি ছিল। আর এই যে এইদিকে হচ্ছে আমার জামাইয়ের কাছ থেকে রুমা আপু সালামি চাচ্ছিল। কত টাকা দিয়েছে দেখেন, পুরানো একটা 5 টাকার নোট দিচ্ছে, আর অপু ভাইয়া সেটা নিয়ে মজা নিচ্ছে। এই ছিল তাদের মজার গল্প কাহিনী। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাহিরে বের হয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য, কারণ অপু ভাইয়ার বাসার এইদিকে হাঁটতে অনেক বেশি ভালো লাগে রাতের বেলা। আমরা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছি, তারপর ঘোরাফেরা করছি। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই সবটাতে। এখানে তো অনেক কিউট কিউট জিনিস আছে। মুন্নি আপু আর আমার জামাই যে কী কেনাকাটা করছে তারাই জানে। আমার জামাই এখান থেকে 2টা কাপ নিয়েছে। এই যে ওই যে দেখা যাচ্ছে কিউট কিউট ছোট ছোট 2টা কাপ, সেগুলো নিয়েছে। এই কাপগুলো কিন্তু অনেক সুন্দর। মুন্নি আপু আর রুমা আপু তাদের ফ্রেন্ড থেকে সালামি ফাইনালি আদায় করে ছাড়লো। এই যে দেখেন সালামি দেন, এখন বড় ভাইয়া দিতেছে। এবার রুমা আপুর আচ্ছা আচ্ছা দাও, আমার সালামি দাও। কি 100 কেন? 100 হ্যাঁ। হাজার 100,000 মানে কত 1 লাখ টাকা। এই যে আপনারা দেখতে পেলেন আমার জামাই আমাকে 1100 টাকা সালামি দিয়ে বলে যে 1 লাখ টাকা দিয়েছে। তো আমরা এটা পেয়ে অনেক বেশি হ্যাপি। আমরা তিনজন তো সালামি পেয়ে অনেক হ্যাপি হয়ে গেছি। তারপর আর কি করার, ঘোরাফেরা শেষ করে এখন বাসার জন্য রওনা হলাম। অপু ভাই ওইখান থেকে তাদের বাসায় চলে গেছে, আর এখানে চলে যাচ্ছে রুমা আপু। ওই যে দেখা যাচ্ছে রুমা আপুকে। আজকে বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।